2023 সালে ক্রিস্টিয়ানো রোনালদো যখন ইউরোপ ছেড়ে সৌদি আরবে পা দিয়েছিলেন, তখন সবাই বলেছিলেন তার ক্যারিয়ার শেষ। অনেকে হেসেছিলেন, অনেকে তো বলেইছিলেন তিনি টাকার পিছনে শুধু দৌড়ান, এবং অনেকে এটাও বলেছিলেন তিনি শুধুমাত্র সৌদি প্রো লিগে গিয়েছেন টাকার জন্য। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো কখনো সমালোচনার এই জবাবগুলো মুখে দেননি, তিনি দিয়েছেন মাঠে। ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি ফুটবলে যোগ দেওয়ার পর থেকে কিন্তু সৌদি ফুটবলের পুরো চিত্রটাই বদলে যেতে শুরু করলো। বিশ্বের বড় বড় তারকারা চলে আসতে শুরু করলেন সৌদি প্রো লিগে। কারণ ছিল একটাই, ক্রিস্টিয়ানো রোনালদো। ক্রিস্টিয়ানো রোনালদো দেখিয়েছিলেন কিভাবে সৌদি ফুটবলকে বিশ্ব মঞ্চে তুলে ধরা যায়। কিন্তু পথটা এত সহজ ছিল না। লিগ হার, কাপ ফাইনাল হার, বরাবর ট্রফির খুব কাছে গিয়েও ট্রফি না ছুঁতে পারার কষ্ট। 2024 সাল, 2025 সাল প্রতিনিয়ত কিন্তু সমালোচনা বেড়েই চলেছিল। অনেকে বলেছিলেন রোনালদো তো আর পারে না। কিন্তু একটা জিনিস কখনোই বদলায় নাই, সেটা হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর জিতার ক্ষুধা। সাল তখন 2026, শেষ ম্যাচ, চাপের পাহাড় ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর উপরে। ছিল ঠিক পিছনেই, চ্যাম্পিয়ন হতে হলে জিততে হবে, জিতার কোনো বিকল্প নেই। এই ম্যাচ জিতে গিয়েছি তো ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি প্রো লিগও জিতে যাবে। দামাকের বিপক্ষে 4-1 গোলে রোনালদো দুর্দান্ত দুটি গোল করেন, একটি দুর্দান্ত ফ্রি কিকে, আরেকটি ফক্স ইন দ্য বক্স ফিনিশিং এর মাধ্যমে। এই জয়ের মধ্যে দিয়ে সৌদি প্রো লিগ 2026 সালে লিগ টাইটেল জিতেন ক্রিস্টিয়ানো রোনালদো। 2019 সালের পর থেকে দীর্ঘ 6 বছর পরে ক্রিস্টিয়ানো রোনালদো কোনো লিগ টাইটেল জিতলেন। আর এভাবেই রোনালদো জিতে নিলেন সৌদি আরবে তার প্রথম মেজর কোনো ট্রফি। কথায় আছে, পুরুষ যখন কান্না করে তখন সে কিছু অর্জন করে, এবং পুরুষ যখন হাসে তখন সে সবকিছু হারিয়ে ফেলে। তো তেমনটি রোনালদোর বেলায় সম্পূর্ণ ফুললি দেখা যায় বিষয়টা। ম্যানচেস্টার ইউনাইটেড, মাদ্রিদ, তুরিন, এবার রিয়াদ, চারটা চারটা স্টেটের মেজর টুর্নামেন্টের ট্রফি ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যাবিনেটে রয়েছে। এখানেই যান, ইতিহাস তার পিছনে পিছনে চলে যায়।